তখন এক পর্যায়ে আমি যখন টুকটাক গান শিখি, গান গাইতে পারি, আমার একটা মানে স্যার ছিল, গান শিখাইতো। তো ওনার বাড়ি হচ্ছে পাবনাতে। তো উনি একদিন আমাকে আমার বাসায় এসে গান শিখাইতো। তো উনি বলতেছে যে এখন তো তোমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। পরে বললাম যে আম্মু বলতেছে হ্যাঁ কি করা যায়, আমি তো কিছু বুঝতে পারতেছি না, 3টা মেয়েই তো ছোট, বড় মেয়েও তো আনম্যারিড, যেহেতু লেখাপড়া শেষ হয়নি এখন চাকরির বাজারে আপনাদের চাকরি করাটাও অসম্ভব। হ্যাঁ, তখন দেখা গেল যে আমার বড় বোনের চাকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, কোথাও ওইভাবে চাকরি পেল না, বাট আনঅফিসিয়ালি একটা মানে ছিল ফ্যাক্টরি, ওটার মধ্যে সে একটা জব পেয়ে গেল, যে লাইক 5-6 হাজার টাকা স্যালারি। তো আপু আবার হচ্ছে ওটাতে জব নিল। দেন আমাকে আমার স্যারে বলল যে ঠিক আছে তুমি তাহলে, আমি তোকে কিছু গান শিখাচ্ছি, যে এই গানগুলা সারাক্ষণ শুনবা আর এইগুলা তুমি প্র্যাকটিস করতে থাকবা। তো ওই গানগুলা আমি তো শেখার পরে একদিন আমাকে হুট করে আমাকে স্যারের আম্মু স্যারে আমাকে নিয়ে গেল হচ্ছে, প্রথম শো হয় আমার 11 লাস্টের দিকে। আমার বাবা তো 2011 মাঝামাঝি মারা গেছে, লাস্টের দিকে প্রথম শো হয় গাজীপুরে, আপনার হচ্ছে আনসার একাডেমির পাশে। তো ওইখানে যখন আমার শো হওয়ার পরে আমাকে 500 টাকা দিছিল, আমার প্রথম হচ্ছে ইনকাম 500 টাকা, মানে গান গেয়ে প্রথম টাকা উপার্জন করা 500 টাকা। তো ওই 500 টাকা উনি আমাকে দিছিল ব্যক্তিগতভাবে। আর আমি যখন গান গাচ্ছিলাম তখন আমাকে বিভিন্ন রকমের মানুষ অনেক টাকা পুরস্কার করছে, মানে খুশি আমার গান শুনে। মোটামুটি তখন আমার 10,000 টাকার মতো আমার পুরস্কার পেয়ে গেছে। তার মানে আপনি এতই চমৎকার গান গেয়ে সবাইকে এতটাই বেশি মানে গানে মুগ্ধ করেছেন যে প্রায় 10,000 টাকা পর্যন্ত আপনি পুরস্কার মানি পেয়েছি। এবং আমাকে 500 টাকা স্যারে দিছে হচ্ছে আমার প্রথম উপার্জন। আমি তো এই টাকা দেখে আমার মা কেঁদে ফেলছে, ইমোশনাল হয়ে গেছে। তারপরে এক পর্যায়ে এই সংসারটা যে আমার কাঁধে পড়বে আর এই সংসারটা যে আমি স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসব, এটা তো ধারণার বাইরে ছিল। তারপরে আস্তে আস্তে আমি তখন পড়াশোনাও করছি, ক্লাস 5 থেকে 6-এ উঠলাম, 6 থেকে 7, তারপর আস্তে আস্তে আমি পড়াশোনাও করছি আর এই সাইডে আমি গানও করতেছিলাম। তো গান করে এই যে একদিন 2 দিন পর পর আমার 1-2টা করে প্রোগ্রাম হতো, তো আমি যেতাম স্যারের সাথে। তারপরে হচ্ছে আমার আরেকটা টিচার ছিল যে আমার টাকার কারণে আমাকে, তার একাডেমিতে ভর্তি হয়েছিলাম, টাকার কারণে আমাকে একাডেমি থেকে বের করে দিছিল, আমার টাকা দিতে পারিনি দেখে আমাকে একাডেমি থেকে বের করে দিছিল। তো যখন বের করে দেয় তখন হচ্ছে আমাদের মানে পরিবারটা আস্তে আস্তে উঠতেছে, মানে ভাড়া অনেক জমা হয়ে গেছে বা আমরা লোনগুলো আপনারা ক্লিয়ার করতেছি। সেই স্যার আমাকে বলছে যে তুমি তো টাকা দিতে পারবা না, আর হচ্ছে টাকা না দিলে অলমোস্ট 2 মাসের টাকা বাকি আছে, তো তুমি যদি টাকা না দিতে পারো তাহলে তুমি আর আইসো না।